সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে তার একটি বড় পাপ হলো সুদ, ঘুষ। যেসব পাপ এমন পাপ যার ব্যাপারে জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হলো সুদ ও ঘুষ। আজকে আমরা আপনাদের সামনে সুদ কেমন পাপ তা নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাতে একটা জিনিস আমরা প্রমাণ করার চেষ্টা করব যে দুনিয়াতে যত পাপ আছে সব পাপের ভাষা আর সুদের পাপের ভাষা এক নয়। সুদের পাপের ভাষা একেবারেই ভিন্ন, যা অন্য কোনো পাপের সাথে মিল নেই। আমি আপনাকে সূচনাতে একটা হাদিস শোনাই, তাহলে এটা সহজভাবে সময়ের গতিতে বুঝে ভালো হবে। আব্দুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হানজালা গাসিলিল মালায়েকা, হানজালা যাকে ফেরেশতা গোসল দিয়েছিলেন, তার ছেলে আব্দুল্লাহ বলছেন যে আল্লাহর নবী বলেছেন, মা একলু দিরহাম রিবাহ ইয়ালাম, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের সিরিয়ালে এটা 4-5 নাম্বারের পাপ। সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু শিরক করলে জাহান্নামে যাবে এই কথা ঠিক, কিন্তু ভাষা এমন নয়। আল্লাহ রসুল বলেছেন, মান মাতা ইশরিক বিল্লাহ ফাদাখালান নার, কেউ যদি শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা। যারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পিতামাতাকে মানে না। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, আক্কুন, বাপ মাকে মানে না যে। 2, কম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এরা জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা বাপ মাকে মানে না। বাপ মাকে না মানা পাপটা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। পরে আমরা সময়ের গতিতে বলবো, ভাষাটা আবার পেশ করি। আল্লাহর নবী বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপকে এইভাবে জেনার সাথে জড়ানো হয়েছে, অথচ জেনাই মহাপাপ। আল্লাহর নবী বলেন, কেউ যদি বিবাহ করার আগেই জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে কেউ জেনায় লিপ্ত হলে অন্তত তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তার বিচার হলো না, কান্নাকাটি করলো, ক্ষমা চাইলো, আল্লাহ তাকে মাফ করে দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু
বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত এইটা মনে রাখতে হবে যে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও হজ করলেও। তার 1 শ্রেণীর পাপ হলো, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সে মুরতাদ, তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে যে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে, ও মুরতাদ সরকারিভাবে। কেউ যদি বলে মদ হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। তবে তার বেঁচে থাকার পথ আছে। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তার আর ফাঁসি হবে না, তাকে নামিয়ে নিতে হবে। তবে পাপটা ছিল হত্যাযোগ্য পাপ, ফিরে আসার কারণে বেঁচে গেল। দ্বিতীয় পাপ, তাকে হত্যা করতে হবে, তবে তার বাঁচার পথ আছে, সেটা হলো কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, এর নাম কেসাস। সরকারিভাবে তা আপনার ফাঁসি হবে। আপনাকে ফাঁসিতে মঞ্চে নিয়ে আসা হয়েছে, গলায়ও দেওয়া হয়েছে, এমতো অবস্থায় আমার বাপ মা বলছে না না না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে এর ফাঁসি হবে না, ওকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। আর 1 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, সেটা হলো বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়। এমন কোনো পথঘাট পৃথিবীতে নেই যেই পথঘাট দিয়ে তাকে বাঁচানো যেতে পারে। পৃথিবীতে কোনো পথই নেই, পৃথিবীতে কোনো পথই নেই তাকে বাঁচানোর। 1 মিনিট, এই ছেলে, ওই যে সামনে যারা দাঁড়িয়ে আছে, তোমরাই কি দেখাশোনার জন্য নাকি? একটু শরম বোধ করো না কেন? আর আপনি দোকানপাটে বসে আছেন কেন? আমরা তো আর নির্বাচনে আসিনি, আমরা কিছু কোরআন হাদিস আপনাদের শোনাবো, সেই জন্য এসেছি। তা আপনি একটু লজ্জা করেন না কেন? দোকানপাটে বসে আছেন কেন? আপনার একটু লজ্জাবোধ শরমবোধ হয় না কেন? আর আমি, আমার শ্বশুরবাড়ি এই গ্রামে, এখানে, এই হিসাবে আমি খুব কাছের মানুষ, এ কথাই ঠিক। কিন্তু আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আমার জীবনে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। একবারে পুরো 30-34 বছর পুরো জীবনে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি, আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। এই একদিনের কথা বলছি না, পুরো 34 বছর যাবৎ, 90 সাল থেকে আমি মাঠে আছি। 90 সাল থেকে না আজ অবধি একটা বাক্য বের করা যাবে না মাঝাবের বিরুদ্ধে, একটা বাক্য বের করা যাবে না সরকার বিরোধী। অতএব আমি মনে করি, যখন কোনো জায়গায় অন্তত আমি দিন প্রচারের জন্য পৌঁছিব, তখন আপনি তো আসবেনই, একজন হিন্দুরও আসা উচিত, যারা আমি উপকার করতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ করছি, যারা যেখানে বসে আছেন, আপনার কাজ বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে সামনে আসুন, বসে কথা শুনুন, আপনার জন্য অনেক ভালো হবে। আর আমি আজকে আলোচনা করছি, আপনার না আসার কারণ কি আমি জানি না। এই যে আলোচনা করছি, অতীতে 50 বছর চ্যালেঞ্জ থাকলো, যে 50 বছর চলে গেছে, কোনো একদিনের বক্তব্যের সাথে যদি মিলাতে পারেন, সে যেই হোক, যত বড় আল্লামা হোক না কেন, আমি আর কোনো দিন বক্তব্য দিব না। কিভাবে মিলাবেন? অতীতের যত বক্তব্যের সাথে মিলাবেন, হয় কেসা আছে,
না হয় কাহিনী আছে, না হয় মিথ্যা কথা আছে, না হয় কোনো বদনাম আছে, না হয় কারো গীবাত আছে, না হলে কারো কিছু বলেছে, একটা না একটা কিছু আছেই। এই যে শুরু করেছি, শেষ পর্যন্ত যা বলবো এই বক্তব্য কোরআন হাদিসের হবে। এইটা এই চাঁদপাড়া মাঠে অতীতে 50 বছর যারা বক্তব্য দিয়েছে তার সাথে মিলাবেন, বিগত 50 বছর কোনো বক্তব্যের সাথে মিলাতে পারবেন না। হয় কোনো জায়গাতে কাহিনী আছে, না হয় মিথ্যা কথা আছে, না হয় বদনাম আছে, না হয় একটা না একটা কিছু আছেই। অতএব আমি মনে করি যে আপনি বাড়িতে না থেকে, দোকানপাটে না থেকে, কাজকর্ম না করে সামনে বসে কথা শুনুন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় পাপের কারণে। তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। তার 1 শ্রেণীর মানুষ, কেউ যদি মোরতাদ হয়, মানে ধর্ম ত্যাগ করে। কিভাবে ধর্ম ত্যাগ করা যায়? বড় বড় জিনিসগুলিকে অস্বীকার করলেই ধর্ম ত্যাগ হয়ে যায়। যেমন বলে যে নামাজ মানি না, যেমন বলে যে কোরআন মাজিদকে মানি না, যেমন বলে যে মদ হালাল, যেমন বলে যে গাভীর দুধ হারাম, তাহলে মুরতাদ, তাকে হত্যা করতে হবে, কিন্তু তার বাঁচার পথ আছে। দুই হলো কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, অথচ আপনি তাহাজ্জুদ পড়েন। আপনি তাহাজ্জুদ পড়তে যাচ্ছিলেন মসজিদের দিকে, আমি আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আপনার কোনো কারণে রাগ ছিল, আপনি আমাকে একটা থাপ্পড় মেরেছেন, 1 থাপ্পড়ে আমি মারা গেছি। আপনি ভালো মানুষ, কিন্তু আপনার এখন কি হবে? ফাঁসি হবে। এর নাম কেসাস। তো আমার বাপ মা যদি আপনার এই কেসাস মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি আর হবে না। বোঝা যায় না কথা মনে হয়। আর 1 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়। এদেশের লাখো দুলা ভাইকে হত্যা করতে হবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদের অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নেই। না, তোমাকে এইভাবে সাড়া দিতে তো আমি নিষেধ করছি, এটুকু বুঝতে চাও না? এইভাবে সাড়া দাও আমি পছন্দ করি না, খুব খেয়াল করে থাকো। আর যারা সাড়া দিচ্ছ, তোমার মোবাইলে তো ল্যাংটা মেয়ে নাচে, তুমি একটু শরম করো না কেন? তুমি একটু শরম করো, লজ্জা করো, ইতস্তবোধ করো। তুমি যদি আমার সাথে অত ভালোবাসা থাকে, আজ থেকে নিয়ে মরা পর্যন্ত তোমার মোবাইলে আর কোনদিনই ল্যাংটা মেয়ে নাচবে না, তাহলে বুঝবো যে তোমার ইমান ফিরে এসে। তুমি আমার বক্তব্যের সাথে দিন রাত মুনাফিকি করো। তোমার মোবাইলে বাজনা বাজে, তোমার মোবাইলে গান চলে, অথচ আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে ভূমিকম্প হবে, 1। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। এটা আমার উম্মতের উপরে হবে, এটা আমার ভয়। 3, আমার উম্মত বিপদে পড়ে যাবে, সব দিক থেকে ঝামেলা নেমে আসবে। জমি জায়গায় মারামারি, মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, হইচই, জমির দাম 20 লাখ, রেজিস্ট্রি খরচ 15 লাখ, মানে সব দিক থেকে সমস্যা নেমে আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে পাপের কারণে 3টে বিপদ নেমে আসবে। তো বিপদ নাম্বার 1 ভূমিকম্প, বিপদ নাম্বার 2 সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বা বানর।
তিন, সমস্যা নেমে আসবে। পাপ তিনটা। এক, এটা সারিবুল খমুরা, যখন আমার উম্মাত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে। দুই, জাহরাতিল কায়নাত, অত্যাচারিল কায়নাত, যেদিন মেয়েরা নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। যখন মেয়েরা নাচবে তখন আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। তিন, অজারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র চলবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে ময়ে চলে, টিভি চলে, সব ঘরে বাজনা বাজে, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর সোর। তিন, সব সমস্যা নেমে আসবে আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে। এক, যখন মদ খাবে, প্রায় সবাই মদ খাবে। দুই, যখন মেয়েরা নাচবে। তিন, যখন বাজনা বাজবে। তো সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সবাই বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খাই। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ গরু ছাগল কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। সে যে হারাম খায় বিবেচনা করে না, হিসাব নিকাশ করে না। সেদিন চলে এসেছে। একটা কথা মধ্যে বলে নিয়ে সামনে যাই, ও সোর বানর হবে কেন? কেন সোর বানর হবে? আল্লাহ নবী বলতেন যে কুকুর শ্রীগাল হয়ে যাবে, আল্লাহ নবী বলতেন যে সাপ ব্যাং হয়ে যাবে। এই কথা না বলে কেন বললেন যে বানর হবে, কেন বললেন যে সোর হবে? একটু আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান, একেবারে ওরা যা করবে ওরাও তাই করবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত অন্যায়ে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে তেমন সমান সমান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এটা যেমন সমান সমান, অন্যায়, অবিচারে, দুশ্চরিত্রে, কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে আমার উম্মত মিশে যাবে তাদের সাথে সমান সমান। এই কথা বলতে 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 শেষ পর্যন্ত এভাবে বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। আমার উম্মত এত নিচে নেমে যাবে। তো নিয়ম নীতিতে, কৃষ্টি কালচারে তাদের মতো হয়ে যাবে। এখানে বহু যুবকের মাথার চুল ছাঁটা আছে, উপরে চুল আছে, নিচে চতুর্দিকে নাই। এটা তো ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের। তুমি কখন কখন খ্রিস্টান হয়ে গেছো? এই ছেলাই, তোমার বাপ নাই? ওটা কি তোমার চাচা নাকি যাকে বাপ বলো? তোমার মাথার চুল এমন কেন? এই, তোমার মা নাই? ওই মহিলা তোমার খালা নাকি যাকে তুমি মা বলো? তোমার মা দেখতে পায় না? তোমার মাথার চুল এমন কেন? শরম পাও না? লজ্জা পাও না? এই, তোমার বোন ওখানে বসে আছে, নখ বড় আছে। নখ বড় থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য কি? নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো কি? নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। তো তোমার বোনের নখ বড় হয়ে আছে কেন? তোমার মা নাই? ও কি খালা নাকি? ও কি সৎ মা? শরম পাও না? ওকে মা বলো কেন? ওকে খালা বলে ডাকবে, ওকে সৎ মা বলে ডাকবে। ও শরম হয় না? মেয়ের নখ বড় কেন? মেয়ের নখে নেইল পালিশ কেন? জোর করে মুসলমান হতে চাও? আল্লাহর নবী দুঃখ করে বলেছেন, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে এমনভাবে, ডান হাতের বিঘত যেমন কি
বাম হাতের সমান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে, তো আমার উম্মা তো কি করবে? মায়ের সাথে জেনা করবে। তোমাকে এক গিলাস পানি দিলাম আমি, তুমি আমাকে বলবে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবে, তো তুমি থ্যাংক ইউ বললে কেন? থ্যাংক ইউ বললে কেন? তা বলবে কেন? হিন্দু যদি এক গিলাস পানি দেয় তাহলে তুমি থ্যাংক ইউ বলিও। মোবাইলে রিং হচ্ছে, তুমি যদি চিনতে পারো হিন্দু তাহলে বলবে ধন্যবাদ, আর যদি চিনতে না পারো, হিন্দু হোক, মুসলিম হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, যে হোক না কেন, বলবে আসসালামু আলাইকুম। হ্যালো বললে কেন? হ্যালো বলে তো কুকুরকে ডাকে, হ্যালো বলে তো কুকুরকে ডাকে। তোমার প্যান্টটা টাকনোর নিচে কেন? তোমার প্যান্টটা টাকনোর নিচে কেন? ওটা তোমার মা না, ওটা তোমার খালা। এই তোমার বোনের এখন কপালে টিপ আছে, টিপ দেওয়া আছে তোমার বোন। তোমার বোন এখন স্কিন পায়জামা পরে আছে, যার মানে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এই স্কিন পায়জামা পরে আছে তোমার বোন, তোমার মা এখানে বসে আছে, এখানে বসে আছে। এটাই হলো ইহুদি হয়ে যাওয়া, এটাই হলো খ্রিস্টান হয়ে যাওয়া। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতি কৃষ্টি কালচারে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, মানে সমান সমান মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম বিঘতের সমান। নিচে নামতে নামতে বলছেন, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথে জেনা করে। ভাই ছেলে, খেলোয়াড় তো ব্রাজিলের, ও 47 নাম্বার 10 নাম্বার, তোমার গেঞ্জিটা যে গায়ে দিয়ে আছে ওটাতে 10 লেখা আছে কেন? ওটা তুমি গায়ে দিলে কেন? ওটা পেশাব করে দাও, ওটা পেশাব করে দাও, ওকে গায়ে থেকে খুলে দিয়ে পেশাব করে দে, বলবা যে তোর নীতিকে আমি ঘৃণা করি, এই যে পেশাব করে দিলাম। আর তুমি যদি আমাকে দাও তোমার গেঞ্জিটা, আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না, ওটাকে আমি ঘৃণা করি, ওটাকে দূর থেকে থুদি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার জানা না থাকলে আবার জেনে নাও। আমি দীর্ঘ 34 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি, 34 বছরে। না জানা থাকে আবার জেনে নাও, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বাপের নাম ইউসুফ আর আমার নাম আব্দুর রাজ্জাক। আমি হাজার হাজার হাদিস শোনাতে পারি, ঘন্টার ঘন্টা, আলহামদুলিল্লাহ। আমার জীবনে কোনোদিন মাঝহাবি কথা বলা লাগে না, মাঝহাবকে নিয়ে। আমার জীবনে কোনোদিন দলকে নিয়ে কথা বলা লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলে খাটো করতে চাইনি। চরিত্র কৃষ্টি কালচার হারিয়ে দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না। কিভাবে বিবাহ করবেন? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তাহলে কপালে টিপ দেওয়া প্রথা কাদের? হিন্দুদের। কিভাবে এসেছে? বিবাহ দিবে না ওর বাপ, তখনও কি করবে? বিবাহ করবে। তো কি করতে পারলে বিবাহ হয়ে যাবে? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে। সেই টিপ আমার মেয়ের মাথায় কেন, কপালে কেন? এখন বসে আছে তোমার বোন কপালে টিপ দিয়ে, এখন বসে আছে। ওটা তোমার মা না, ওটা তোমার খালা। আমি বলছি ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা। এই মা তোমাকে কবর দিতে এসেছে, তোমার বাপের সংসারকে কবর দিতে এসেছে। তোমার এই মায়ের নাম হলো হস্তিনী মা। তোমার বাপের একে তালাক দিয়ে দেওয়া উচিত। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে আমার পরামর্শ থাকলো, তোমার এই মাকে তোমার বাপের তালাক দিয়ে দেওয়া উচিত, তবে আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকলো। এই ছেলে, মা হলে কয়টা জিনিস লাগে? 4টা। দিন রাত বলছি, মা হলে কয়টা জিনিস লাগে? 4টা জিনিস লাগে, তার নাম মা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো রাতে। তখন আল্লাহ রসুল বলছেন, এই থামো 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 থামো, এখানে থাকো, সকাল যখন হবে তখন আমরা বাড়িতে যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ নবী বলছেন, ও বিক্রানন সাইয়্যিবা, তুমি যে বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তুমি যে বিবাহ করেছো তো তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো?
তো আমি বললাম যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ আগে হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রসুল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলাই বহ তুলাই বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে, আকরাহন উদাব্বেদা মিসলাহন না, তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টা। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিতে পছন্দ করিনি 4টা কারণে। আমি বড় মেয়ে তালাকপ্রাপ্তা মহিলা বিবাহ করেছি এই জন্য যে, 1 লেতুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 অলে তুয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3 আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে দিতে পারে। 4 অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। বলো দেখি, তোমার বোন এখন ফ্যাশন বোরকা পরে এখানে বসে আছে, তাহলে তোমার মা কি তোমার বোনের পাহারাদার? কি পাহারা দেয় তোমার মা? হাদিস তো বোখারি মুসলিম, হাদিস তো বোখারি মুসলিম। তোমার মা কি পাহারা দেয়? এখন তোমার বোন এখানে বসে আছে ফ্যাশন বোরকা পরে, ওই বোরখা জ্বালিয়ে দিতে হবে। রাতে তোমার বোনকে এই বোরখা জ্বালিয়ে দিতে বলিও, না জ্বালেলেও মুনাফেক, আমার বক্তব্যের সাথে মুনাফেকি করেছে, যেটা আমি চাই না, যেটা আমি চাই না, কোনোদিন চাইনি আমি। তোমার পরিবর্তনের জন্য এসেছি, আল্লাহ তোমাকে পরিবর্তন করুক, আল্লাহুম্মা আমিন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। শিষ্টাচার কি জিনিস? আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, আমার স্ত্রী যেন কি জিনিস? তোমার মা যখন তোমার বোনের গায়ে জামাটা দিবে তখন কোন হাত ঢোকাবে? ডান হাত। তোমার মা যখন তোমার বোনটার পরনে স্যান্ডেল পরাবে তখন কোন পা আগে পরাবে? ডান পা। এরই নাম শিষ্টাচার। যখন স্যান্ডেলটা খুলবে কোন পা খুলবে? বাম পা। এরই নাম শিষ্টাচার। তোমার বোন, তোমার মা যখন তোমার বোনটাকে বিছানে শোয়াবে তখন কোন কাতে শোয়াবে? ডান কাতে শোয়াবে। এরই নাম শিষ্টাচার। তোমার বোনটা যখন পায়খানায় যাবে তখন তোমার মা ওকে বলে দিবে দোয়া, বের হয়ে আসবে তখন বলে দেবে দোয়া। তোমার বোন যখন গিলাসটা ধরবে হাতে তখন কোন হাত দিয়ে ধরবে? ডান হাত দিয়ে। এরই নাম শিষ্টাচার। বলবে বসে পানি পান করো, এরই নাম শিষ্টাচার। বলবে বসে পান করে, এরই নাম শিষ্টাচার। পান শেষে আলহামদুলিল্লাহ বলো, এরই নাম শিষ্টাচার। 3 শ্বাসে পানি পান করো, এরই নাম শিষ্টাচার। আর গাইবান্ধা জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা নিয়ম আছে সবই হারাম, সবটাই শিষ্টাচার। গাইবান্ধা জেলাতে গোবিন্দগঞ্জের চাঁদপাড়াতে বিবাহের নিয়মের শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম, একটাও জায়েজ নাই। দেখি কোন মায়ের বেটা বৈধতা দেখাতে পারে। আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। আমার একটা শ্বশুর মেয়ের কাছে গিয়ে আমাকে না বলে বিবাহ পড়িয়ে দিয়েছে। বাহ, ধর্ম দেখাচ্ছে, জোর করে ধর্ম দেখায়। আমার চা শ্বশুর আমাকে ধর্ম দেখাচ্ছে জোর করে। সারা দুনিয়ার মানুষ যদি মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ায়, সারা দুনিয়ার মানুষই পাপী।
সারা দুনিয়ার মানুষ রাসূলের সাথে অন্যায় করেছে। বাপ ছাড়া বিবাহ হয় না। আল্লাহ নবী বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। বাপ ছাড়া বিবাহ হলে বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। আল্লাহ নবী তিনবার এই কথা বলছেন। বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম, বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম। জ্যাঠো উকিল হতে পারে না, দাদা উকিল হতে পারে না, গ্রামের মুরব্বী উকিল হতে পারে না। আপনার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চাঁদ পাড়ার বাইশপুরের জগন্নাথপুর গ্রামের বিবাহের একটা নিয়মও জায়েজ না, সবই হারাম। আমার চোখে দেখা, আমি বসে আছি, তো আমি যখন বলেছি যে মোহর এত টাকা হবে, তো আমার মামা শ্বশুর লাফ দিয়ে উঠেছে, ওটা বলছে এই বিবাহ তুলে দাও, বিবাহ তুলে দাও, ছেলে খারাপ, এই বৈঠকে বসে কথা বলে। রাগ করে চিল্লা চিল্লি করে আমার মামা শ্বশুর ভিতরে আসলো, এসে এখন আমার শাশুড়ির সামনে কি কি যে বললো, ব্যাগ বকচা হাতে করে চলে গেল সোলা গাড়ি, থাকলোই নেই। অপরাধ কি? আমি কথা বলেছি বিবাহের বৈঠকে, সেই জন্য। আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ খুব ভারী মানুষ ছিলেন, এগুলো উনি চিন্তা করতেন না তো। যা বলেছেন বলেছেন, সকালে তোমরা ঠান্ডা থাকো, চুপ থাকো। আমার শ্বশুর শাশুড়ি, আমার সম্বন্ধীদের ধারণা ছিল যে এনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা এটা বুঝতো ঘটনা, যার কারণে পরিবেশ আর উল্টা হয়নি, নাহলে তো পরিবেশ ভেঙেই যায়। তাকদীর তো আছে একটা। আমি তো অবাক হই, বিশেষ করে ওইখানে বেশি অবাক হই যে মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে, চ্যাংড়া ছুল্লু এতগুলো গেছে ভিতরে, যে মেয়ের কাছে কি করে বিবাহ পড়ালো, অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত নগদ এত বাকি, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। যে তিনবার কবুল করাচ্ছে, যে সবাই যেখানে বর বসে আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকছে, 8জন 10জন 15জন দাঁড়িয়ে আছে। এখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে? তো বলছে আমরা এ বিবাহের উকিল। মেয়ে কি কবুল করেছে? জি হ্যাঁ করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন বলছে মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है जो चाहे उसको खा ले जो चाहे उसको छोड़ दे। ধর্ম পাগল হয়ে গেছে। গাইবান্ধা জেলায় এসে ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, কলা গাছের চতুর্দিকে ঘুরে। এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আর ওরা বলছে যে মেয়ে কি কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। কেউ বলে না কেন? 30 বছর থেকে বলছি এটা না যায়। কেউ বলুক যে আপনি ভুল বলেছেন, সাহস করে না কেন? লাতুজাবিজুল মারাত আল মারাত, একজন মহিলার বিবাহ দিতে পারে না। লাতুজাবিজুল মারাত নাফসাহা, মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। আল্লাহ নবী সব হারাম করে দিয়েছেন। খালাতে বলছে মেয়েকে, জামাই খুব ভালো, ছেলে খুব ভালো, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দেবো। আরে খালা কখন কখন বেটা ছেলে হয়েছে, খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। ফুফুতে বলছে ছেলে খুব ভালো, আমি জানি, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দিব। তো ভাস্তির বিবাহ ফুফুতে কি করেছে? দিয়ে দিয়েছে। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়েছে। মহিলা বিবাহ দিতে পারে না, আল্লাহ রাসূল না করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই চূড়ান্ত। তিনি যেটা বলেছেন সেটাই হবে, এটাই চূড়ান্ত। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। মরাও যতটুকু, বেঁচে থাকো ততটুকু। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই তো আমার সমান। পিছে হটার কোনো সুযোগ নেই, কোনো দিন না। 34 বছরে কোনো দিন পিছে হটিনি, মানুষের কাছে কোনো দিন পথ খরচ চায়নি। কেউ যদি বলে দিতে পারে এই মাটির উপরে, দেশ বিদেশে, পৃথিবীর যে কোনো জায়গায়, যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, সেদিন থেকে বক্তব্য দিব না। সেদিন থেকে বক্তব্য বন্ধ। খালি যদি বলতে পারে যে পথ খরচ চেয়েছে, পথ খরচ পাথও চেয়েছিল, কথা বলতে পারলে।
আমি আপনাকে পাথর দিব ইনশাআল্লাহ। জামিয়া সালাফে এক মাসে কত টাকা বেতন লাগে? 32 লক্ষ। এক মাসে বেতন লাগে কত? 32 লক্ষ। তা আল্লাহ 32 লক্ষ টাকার মাসে ব্যবস্থা করে, তো তোমার পথ খরচের ব্যবস্থা করতে পারে না? খুব পারেন। জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদে কেউ খুতবা দিলে তাকে বিমানে নিয়ে যাওয়া হয়, বিমানে বাড়ি পাঠানো হয়, পথ খরচ দেওয়া হয় 10,000, খাওয়ার একটা ভালো মানের দেওয়া হয়। এর নাম জামিয়া সালাফিয়া, এর নাম বাইতুল হাম জামে মসজিদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি সামনে এসে কথা শুনবেন, আমি আপনাকে অনুরোধ করছি, মর্মে এই কথাগুলি বললাম। চলেন, পাপের জগতে সুদ খাওয়া পাপ, বড় পাপ, কিন্তু সুদের পাপের ভাষা যেমন আর কোনো পাপের ভাষা তেমন নয়, একেবারেই অবাক হতে হয়। আরো একটা জায়গা, মদের পাপ বড়, তার ভাষা এমন নয়, কিন্তু এভাবে বলেছেন আল্লাহ নবী, কেউ যদি মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এটা হলো মদের পাপের গতি। কেউ যদি মদ খায় তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এইটা হলো মদের পাপের গতি। কিন্তু কেউ যদি সুদ খায় তাহলে 40 দিন নামাজ কবুল হবে না, এ কথাটা বলা হয়নি। বলা হয়েছে কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তো 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই কথাটা বুঝাতে গিয়ে বলছিলাম যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। তারা কারা? বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর কোনো পথ নেই। 1 মিনিট আমার দিকে চেয়ে থাকবেন, আমার দিকে চেয়ে না থাকলে আপনি কথা ধরতে পারবেন না। এক খেয়ালে চেয়ে থাকতে হবে, আর মনে করতে হবে যে আমি পাথর, পাখি যেন আপনার মাথায় বসতে চায় পাথর মনে করে, এইভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন। যেহেতু আমি কেসা কাহিনী বলি না, ইসব জোলেখার কাহিনী বলি না, কাজে আপনি বাদাম খাবেন আর বক্তব্য শুনবেন এটা আপনি মনে করবেন না। এক খেয়ালে চেয়ে থাকবেন। দেখেন, যা তেমরা তুমিন গামে দিয়ে, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে, এসে বলছে, তাহের নিয়া রসুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রসুল বুঝেছেন যে জেনার ব্যাপার আছে, জেনার ব্যাপার আছে। তো আল্লাহ রসুল বলছেন, যেই বাড়ি ফিরে যাও, আস্তাক ফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ও তুমি এলাইহে, তুমি তোবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, আর তোর আদাদিনী কামার আদাদা মাইজুবনা মালিক, ও মাইজুবনা মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা মিনাস জানা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রসুল বলছেন, যেই হাতা তালে দি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব। মুসলিম গ্রন্থে এসেছে, যেদিন বাচ্চা হয়েছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রসুল বলছেন, শোনো, ইরজেই বাড়ি ফিরে যাও, ফারদিহে বাচ্চাকে দুধ খাওয়াও, হাতে তপ্তে মিহে বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো, 2 বছর পরে বাচ্চাকে নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। বাচ্চাটাকে একজন মুসলমানদের হাতে আল্লাহ রসুল দিলেন, দিয়ে বললেন, যাবো বিহা, সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে একটা গর্ত খোঁড়ো, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, ফার্জে মোহা, এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবিগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানা জাহাদ দাম আলাওয়াজে খালিদ, পাথরটা মুখে লেগে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা,
খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনীর মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, এই বলে খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন, মানে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, এভাবে তুমি গালি দিয়েছো কেন? লাকাদ তাবাত তাবাতান লাউ তাবা সাহবা মাকসিল্লাহ গোফেরা লাহু। এই মহিলা এত তোবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চায় তাহলে তার পাপ ক্ষমা হবে। খালিদ, একে গালি দিও না। শোনো, এ এমন তোবা করেছে, এই তোবা যদি মদিনার পাপীদের সবাইকে ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। একে গালি দিও না। হাদিস তো বুখারী মুসলিম। বোঝা গেল মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী নিজে জানাজা করলেন, কাফন দাফন করলেন, সব কিছু করলেন, কিন্তু তাকে বলতে পারলেন না যে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার তোবার কারণে তোমার বিচার হবে না, এই কথা বলতে পারলেন না। মানে হলো এই যে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। আমি যদি বুঝাতে না পারি অক্ষম। এই ছেলে, ওই যে বাইরে কে গল্প করছে, কথা বলছে, আমি শুনতে পাই, তোমরা পাও না? তোমরা পাহারা দাও। তোমরা চাঁদপাড়ার বাইশপুর জগন্নাথপুরের ছেলে, তোমরা কি দুর্বল নাকি? পাহারা দাও, একবারে বাজার থেকে নিয়ে পাহারা দাও। যারা দোকান খুলে লেনদেন ক্রয় বিক্রয় করছে তাকে একটু বলো যে একটু শরম করেন না কেন, আমার কথাটা বলো। আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে বললেন, আপনার একটু লজ্জা হয় না? এখনই চা বিক্রি করতে হবে, পরে করলে হয় না? আপনার একটু লজ্জা হয় না? আমার কথাটা নকল করো। আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নয়? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই? আপনি কেন লেনদেন করছেন এখন? এত কি পয়সা, এগুলো করতেই হবে। সামনে এসে কথা শুনতে পারেন না? এ কথা গিয়ে বলো যে আব্দুর রাজ্জাক সাহেব বললেন, আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নেই? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই? আপনার একটু বোধগম্য নেই? থাকা উচিত, থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। বোধগম্য দিয়ে মানুষ হালাল হারাম বুঝতে পারে, বিবেচনা করতে পারে। বোধগম্য না থাকলে মানুষ বিবেচনা করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, একটা কথা ছেড়ে এসেছিলাম, কথাটা আবার ধরিয়ে দিই। এই কথাটাই মনে পড়লো। কেন আল্লাহর নবী বললেন যে ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শোর? কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে শ্রীগাল? এই কথা কেন বললেন না? কেন বললেন ওরা হয়ে যাবে শোর, ওরা হয়ে যাবে বানর? পৃথিবীতে একটাই প্রাণী আছে যে অনুকরণ করতে পারে, অন্য প্রাণী পারে না। সেটা কি? সেটা বানর। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, কোর্ট কাচারিতে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, খাতা কলমে, ছুটি ছাটাতে, চাল চলনে, কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, খাওয়া পানিতে, পোশাক আশাকে, সেদিন ওরা হয়ে যাবে বানর। কথা বুঝাতে পারিনি? শোর কেন হবে? মনে রাখবেন, একটাই প্রাণী দুনিয়াতে যে যার কোনো বোধোদয় নেই, বোধগম্য নেই, ও কিছুই বুঝে না, একেবারে অনুভূতি নাই, সেটা হলো শুকুর, শোর। গরুর অনুভূতি আছে, এখানে ঘাস খুব উঁচু হয়ে আছে, তো এখানে গরু খাবে না, কারণ নিচে কি আছে? গোবর আছে। নিচে কি আছে? গোবর আছে, ও খাবে না, ওর বোধোদয় আছে। এখানে গরু জবাই করেছে একটা, আর একটাকে টেনে নিয়ে যাও, ওখানে নিয়ে যেতে পারবে না। তার মানে গরুর বোধগম্য আছে, বোধোদয় আছে, ওটা কাজ করে। কিন্তু শুকুর, শোর এমন প্রাণী যার কোনো বোধোদয়ই নেই, একবারে বোধগম্য কিছুই নেই। যেদিন মুসলমান বোধগম্য হারিয়ে, অনুভূতি হারিয়ে সব কিছুতেই তাদের অনুসরণ করবে, সেদিন এরা হয়ে যাবে শোর। কথা কি বুঝাতে পেরেছি? আমার মেয়ে, আপনার মেয়ে, ওর দাদা হজ করেছে, ওর নানা হজ করেছে, ওর পায়ে স্কিন পায়জামা উঠলো কি করে? এখন পরে আছে, এখন এই যে বসে আছে। তোমার মার উচিত বাড়ি যাওয়ার সাথে সাথে হাতে লাঠি নিবে, বলবে পায়জামা খুল, স্কিন পায়জামা খুল, ওটা জ্বালা, ওটা জ্বালা, তারপরে ঘুমাবি, ওটা জ্বালিয়ে দে। আর একটা পায়জামা আছে যে এরকম ফাঁকা, আর একজন ঢুকবে,
ভ্যান রিক্সায় উঠলে হাঁটুর উপর পর্যন্ত উঠে। এরই নাম হলো আর একজনের কৃষ্টি কালচার নেওয়া। কথা বুঝাতে পারিনি তোমাদেরকে। বলছিলাম, খুব ভালো মনে আছে, আমি যখন লন্ডন সফরে সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামছি, তো একটা লোক দড়ি একটা বাচ্চা ছেলে নিয়ে এসে বলছে, একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। তো আমি বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি, দেখছি এই বাম দিকে মাথার চুল কাটা আছে, তো এরকম এরকম করে 3টে দাগ দেওয়া আছে। তো আমি তখন মনে করেছি যে এর মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল, বাচ্চার ছাঁটতে দিচ্ছিল না, সেজন্য এরকম হয়ে গেছে। আমার বড় ছেলে আবদুল্লাহর ছেলেটা হলো মোহাম্মদ। তো মোহাম্মদকে যদি নাপিতের কাছে নিয়ে যায় তো চিল্লাচিল্লি শুরু করে, না না না, আমার দাদি আমার দাদি আমার দাদি। আবদুল্লাহর মাকে ওর মাথার চুল ছেঁটে দিতে হবে, তো নাপিতের কাছে নেয় না। তো বলছে এরকম হবে মনে হয়, বাচ্চার মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল, তাই এরকম হয়েছে। এখন নিচে নেমে ঘুরতে দেখছি এখানে নাপিতের সাইনবোর্ডে একটা মাথা চুল ছাঁটা আছে এভাবে। তখন আমি বলছি কি ব্যাপার, তাহলে কি এরকম আপনার ছেলে আপনি করে নিয়েছেন? জনাব, লন্ডনে এসেছি উপার্জন করে খেতে, আদর্শ বিক্রি করতে আসিনি। উপার্জন করে খেতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। তোমার মাথার চুলটা এমন হলো কেন? তার মানে তুমি আদর্শ বিক্রি করেছো। এই ছেলে মনে রাখিও, আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের সব নিয়ম নীতি আছে, একটাও তাদের সাথে মিল খাবে না, সবটাই আমাদের ভিন্ন। আমরা যেখানে কথা বলবো তার একটা নিয়ম আছে, আসসালামু আলাইকুম। আমরা যে মানুষের সাথে সাক্ষাৎ করব সামনাসামনি, আসসালামু আলাইকুম। একজন যে ছেলে মানুষ বসে আছে, আর একটা মুরব্বী মানুষ এসেছে, ওকে উঠে গিয়ে একে বসাতে হবে, এইটা হলো আমাদের আদর্শ। কথা বোঝা গেল না? সব সময় আমাদের আদর্শ ভিন্ন তাদের চেয়ে। ওরা পেশাব পায়খানাতে পানি রাখেনি, টিস্যু রেখেছে। আমি যখন বার্মিংহাম ট্রেন স্টেশনে গেলাম, তখন আমি বলছি সাঈদ টয়লেটে যাব। তো বলছি ওস্তাদজি, তাহলে তো ইয়াতে বোতলে পানি নিতে হতো, ওদের তো টয়লেটে পানি নাই। বলো কি তুমি, তো টয়লেটে পানি নেই তো কি করতে হবে? বলে টিস্যু ব্যবহার করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, পেশাব পায়খানার পরে কি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে? পানি দিয়ে। পানি না থাকলে টিস্যু পেপার ঢেল, কিন্তু পানি আছে তখন ঢেল টিস্যু পেপার নয়। কোনো টয়লেটে পানি নাই, উঠে দূরে পানির ব্যবস্থা আছে। পেশাব পায়খানার পবিত্রতা অর্জন পানি দিয়ে করা লাগবে না। কুকুর প্রিয় মানুষ, কি প্রিয় মানুষ? কুকুর প্রিয় মানুষ, সবার হাতে কুকুর আছে। তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর। সম্মানিত দিনী ভাই বোন, কেন বললাম যে জেনার পাপের সাথে সুদের পাপকে জড়ানো হলো? আরেকটা বলি, তারপর কথাটা স্পষ্ট করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আর রেবা সাবুনা জুজান আইসর আইন করা জুলম্মাহ, সুদের পাপের 17টা ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। অবাক, কোনো পাপের এরকম ভাষা নেই। সুদের পাপের কতটি স্তর আছে? 70টি। তার সবচেয়ে ছোট স্তরে কেমন পাপ হয়? মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এই ছেলে, 24 ঘন্টার মধ্যে তোমাদের সুদের লেনদেন বন্ধ করতে হবে। তোমার মা যদি কিস্তিতে টাকা নিয়ে থাকে, বা তুমি আগামীকাল সন্ধ্যা হতে হতে কিস্তি বন্ধ করবা। তোমার মা যদি বন্ধ না করে, তোমার বাপকে তালাক দিতে বলো তোমার মাকে। এটা আমার পরামর্শ, আমি আদেশ করিনি, ও হস্তিনী মহিলা। কিস্তি হারাম, সুদের পরিণত হলো ভিক্ষুক হয়। এবার চলো আমার দিকে চেয়ে থাকো, এক খেয়ালে। সুদ খায় যারা, তাদেরকে ভিক্ষুক হতে হবে। সে হবে, না হলে তার ছেলে হবে, না হলে তার নাতি হবে, তাকে ভিক্ষুক হতেই হবে। কে বলছে? আল্লাহ বলছেন,
কে বলছে? নবী বলছেন। এদিকে দেখুন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়, আল্লাহ বলছেন। এবার আল্লাহর নবী বলছেন, শোনো, ইন্নার রিবা ওয়া ইন কাসরা ফাইন আকিবাতুহু কাল্লিন, সুদ যদিও বাহ্যিকভাবে দেখা যায় টাকা বাড়ছে, কিন্তু তার শেষ পরিণতি নিঃস্ব। সুদ যদিও বাহ্যিকভাবে দেখা যায় টাকা বাড়ছে, কিন্তু তার শেষ পরিণতি নিঃস্ব। শুনুন, আল্লাহ বললেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আমি বলছি দুটার সমন্বয়ে সুদ খাবে যারা, তাদেরকে একদিন ভিক্ষা করে খেতে হবে, আজ হোক আর কাল হোক। হয় ভিক্ষা সে করবে, না হয় তার ছেলে করবে, না হয় তার ছেলে করবে, টাকা থাকবে না। সুদ খেলে দেশের সব টাকা দুই একজন লোকের কাছে যাবে, বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে। সুদ খেলে পৃথিবীর টাকা পৃথিবীর দুই একটা বড় বড় দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এটাই হলো সুদের পরিণাম। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। শুনুন, সেই কালে ইহুদি খ্রিস্টানেরা বলেছিল যে ইন্নামাল বায়ু মিথলু রেবা। আরে শোনেন, সুদ হলো ব্যবসার মতো। শোনেন, সুদ হলো ব্যবসার মতো। কেন? ব্যবসা তো টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে, ব্যবসা তো টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে। তখন আল্লাহ বলছেন, না 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 না, আহলাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন, ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন। আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন, আর ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন। শুধু হালাল নয়, এক মিনিট, শুধু হালাল নয়, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজির আস-সাদিক এখনো ইয়াউমুল কিয়ামা মা শুহাদা সিদ্দিকিন আল আম্বিয়া। সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীর সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কাদের সাথে থাকবেন? নবীগণের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিকের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল আবার বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, আত্মেজার আত্মাল কিজওয়াল হালাফ, ব্যবসা অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে, অতএব তোমরা দান করে করে এটা মিটিয়ে দাও। আল্লাহ নবী এভাবে বলছেন। তাহলে ব্যবসা কত ভালো জিনিস, আর সুদ কত খারাপ জিনিস। যারা সহযোগিতায় এসেছে তাদের একটু সহযোগিতা করেন। আমি সেদিকে সহযোগিতা করলো, আমার দিকে চেয়ে থাকবেন। আমি কথার শেষের দিকে, তবে মাঝামাঝি থেকে একটু আগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ, সুদের অঙ্ক কষে যে তার উপরে অভিশাপ। হোমসাওয়া সবাই সমান। সুদ দাতা যেভাবে পাপী, সুদ গ্রহিতা সেভাবে পাপী, সুদের সাক্ষী সেভাবে পাপী, সুদের কলম সেভাবে পাপী, সবাই সমান। সম্মানিত দিনী ভাই বোন, বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ থেকে মুক্ত। বাংলাদেশে সব ব্যাংকিং ব্যবসা সুদের সাথে জড়িত। বাংলাদেশে সব ইন্স্যুরেন্স সুদের সাথে জড়িত। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নাওরা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীর জাহান্নামে যাবে। সুদের টাকা দিয়ে ছেলে মেয়ে লালন পালন করে যে, এই শরীর জাহান্নামে যাবে। সুদ হারাম, সুদ হারাম, সুদের লেনদেন হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানার রাসিয়াল মুরতাসিয়া, যে সুদ ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যে ঘুষ নেয় তার উপরে অভিশাপ, যে ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ নেয় তার উপরে অভিশাপ। এক মিনিট,
আপনারা কেউ উঠে যায়েন না। আমি একটা লম্বা হাদিস পেশ করব, এটাই শেষ। লম্বা হাদিসের একটা অংশ আছে সুদের, সেই জায়গাটা আপনাকে আমি খুব স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব। খুব জরুরি কিছু হলেও অল্প কিছুক্ষণ বসে থাকবেন ধৈর্যের পরিচয় দিয়ে। তোমরা যারা টাকা উঠাতে গেছো একটু তাড়াতাড়ি করো। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনাদের কাছে সহযোগিতায় গেছেন আপনারা করেন, আর আমার দিকে খেয়াল করেন। আমি হাদিসটা শুরু করলাম, লম্বা হাদিস। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লা আকবালানা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহর নবী যখন ফজরের সালাত আদায় করতেন তখন আমাদের মুখামুখি বসতেন। আমাদের মুখামুখি বসে জিজ্ঞাসা করতেন, তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছ? তো আমরা কেউ যদি স্বপ্নে কিছু দেখতাম তখন তিনি আমাদের স্বপ্নের তাবির করে দিতেন। একদিন সকালে তিনি আমাদেরকে বলছেন, এই সঙ্গী সাথী শোনো, তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছ? আমরা বললাম জি না, আজকে স্বপ্নে আমরা কিছু দেখিনি। তখন আল্লাহ রসুল বলছেন, লাকিন্নি, তবে আমি রাতে দুইটা লোককে দেখেছি। এবার আল্লাহর নবী নিজে স্বপ্ন দেখেছেন সেটা বলছেন। দুইজন লোক এসে আমার দুই হাত ধরলো, দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে লোহার বাঁকা একটা লাঠি আছে। ফায়াসুকফি সিদ্কেহি, লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার এখান থেকে উঠিয়ে বাম দিকে লাগিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। দেখা যায় ডান দিক ঠিক হয়ে গেছে। আবার লাঠিটা ডান দিকে লাগিয়ে চিরে ফেলছে। আমি বললাম একই দৃশ্য। তো তারা দুইজন বললেন চলেন, পরে কথা হবে। আমি চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর আছে। যখনই পাথরটা মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আর পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথরটা আনতে না আনতেই দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার ফেটে যাচ্ছে। তো আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, ভিতরে আগুন জ্বলছে, ধাঁধা 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 করে আগুন জ্বলছে। মনে হচ্ছে যে ওর ভিতরে যা কিছু আছে সব বাহির হয়ে পড়ে যাবে। আবার যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব ভিতর দিকে চলে যাচ্ছে। দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। এভাবে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে জ্বলছে, আগুনে জ্বলছে, ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে চলে যাচ্ছে। তা আমি বললাম যে এইটা কি? তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা রক্তের নদী, নদীতে শুধু রক্ত, পানি নেই। দেখি রক্তের নদীর পাশে একটা লোক আছে, ওর হাতে একটা পাথর আছে। দেখি রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে, পাশ থেকে পাথর মেরে তার মুখের উপরে মেরে মুখটা ভেঙে দিচ্ছে, আর পাথরের ধাক্কা খেয়ে ও মাঝামাঝিতে চলে যাচ্ছে। তো দৃশ্য দেখান, বললাম এ কি? তারা দুজন বললেন চলেন, চলতে থাকেন। চলতে চলতে দেখলাম একটা বড় বাগান, সবুজ বাগান, খুব বড় বাগান। দেখি একটা বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, সামনে কতগুলি ছেলে আছে, পাশে একটা লোক লোহার লাঠি হাতে করে আছে, এইভাবে আগুনকে উত্তেজিত করছে। এরপরে তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। খুব সুন্দর টকটকে একটা ঘরে ঢুকিয়ে দিল। এত সুন্দর ঘর আমি দেখিনি। সেই ঘরের ভিতরে আছে যুবক, যুবতী, বৃদ্ধ, পুরুষ, নারী, ছেলে, মেয়ে, সব ভর্তি। ওরা আমাকে সেই ঘর থেকে বের করে নিল, আরো উপর দিকে নিয়ে চলে গেল, আরেকটা ঘরে ঢোকালো। পরের ঘরটা আগের চেয়ে অনেক 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 সুন্দর। সেখানে আছে যুবক আর বৃদ্ধ মানুষ। আমি বললাম এই শোনো, আকবরের আমার আয়তল্লাইলাতা, এতক্ষণ পর্যন্ত রাতে যা কিছু দেখলাম তোমরা আমাকে বলে দাও। কালা নাম,
তারা দুইজন বললে, জি হ্যাঁ, আপনাকে এখন সব বলে দেব। ওই যে দেখলেন যে লোকটার মুখের ডান দিকে লাঠি ঢুকিয়ে চিরে দেওয়া হচ্ছিল, বাম দিকে লাঠি ঢুকিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফরাজুলুন কাদ্দাব, ও মিথ্যুক, মিথ্যা কথা বলতো। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলছে তাদের বিচারের দিন পর্যন্ত এইভাবে মুখকে চিরে ফেলা হবে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন আলেম মানুষ, মাওলানা মানুষ। উনি তার এলম অনুযায়ী আমল করতো না, সেই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। মাওলানা মানুষকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী, ওরা হচ্ছে খুব দামি মানুষ, ওদেরকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, এ কথাও ঠিক। তাই আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আপনার যদি সাহস থাকে বলতে পারেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার বক্তার মিথ্যা দেখান তো দেখি, একটাও নেই, এই কথা যদি বলেন আপনি, তখন আমি আপনার বক্তার পাতায় পাতায় মিথ্যা দেখাবো। এই যে 30 বছর থেকে দেখিয়ে আসছি, 34 বছর থেকে, যে দেশে কোরআন মাজিদে মিথ্যা দোয়া লেখা থাকে, 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি, কোনো মায়ের বেটা যদি জন্ম নিয়ে থাকে মাটির উপরে দিয়া বলতে পারে যে এটা রাসূলের দোয়া, সেদিন থেকে আমি আর চাঁদ পড়া কেন, জীবনে কোনোদিন আর ঘর থেকে বাইরে যাব না। কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে, এইটাতে লেখা আছে কোরআনুল কারিম, ঠিক লিখেছে, আরগুলোতে লেখা আছে কি কোরআন শরীফ। আমি তো বলে এসেছি 30 বছর থেকে, এর নাম শরীফ নয়, কোরআনও শরীফ, মাজারও শরীফ। তোমাদের এতে যে এখানে মহাস্থানে ওটা কি মাজার শরীফ, তো কোরআনও শরীফ, মাজারও শরীফ। মহাস্থানে যে কটকটি বিক্রি হয়, যেই মহাস্থানের কটকটি কিনে সেও শিরক করে, মহাস্থানে কটকটি কিনাও হারাম। কেন? ওই সুবাদেই সে দোকানপাট চালিয়ে আসছে। যারা মহাস্থান দেখতে গেছে, ওখানে সম্মান করা শিরক, সিজদা করা শিরক, কোনো কিছু চাওয়া শিরক, কবর সম্পর্কিত যা কিছু আছে সবই শিরক। কবর যে মরে গেছে সে আপনার কিছু করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, মাওলানা সাহেবের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে। এরপরে যে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে। এরা হচ্ছে ব্যভিচারণী। যারা জেনায় লিপ্ত হয়েছে ওরা বিচারের দিন পর্যন্ত এইভাবে জ্বলতে থাকবে, একাকার হয়ে একসাথে জ্বলবে। তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী, নদীতে পানি নেই, যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে, এ হচ্ছে সুদখোর। তাহলে এবার চলেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ আছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে। এইভাবে চলতেই থাকবে যতদিন বিচার না হচ্ছে। বিচারে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। সুদের ফলাফল জাহান্নাম, সুদের ফলাফল জাহান্নাম। 24 ঘন্টায় সুদের লেনদেন বন্ধ করতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মায়ের নামে যেন আর কিস্তি না থাকে। এই ছেলে, এটা গাইবান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব গাইবান্ধা বলে কি বলতে চাইলেন? এটা গোবিন্দগঞ্জ। আব্দুর রাজ্জাক সাহেব গোবিন্দগঞ্জ বলে কি বলতে চাইলেন? বলতে চাইলাম যে তোমার বাপ যৌতুক নেই, তোমার শ্বশুরের কাছে টাকা নেই, তো তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না? ভিক্ষা করে খাবে, মানুষের কাছে হাত পাতবে। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না।
আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরের যা কিছু নিয়েছো, খাটখাটলা, চৌকি বাক্স, আলমারি, ফার্নিচার, সাইকেল, মোটর সাইকেল, টাকা পয়সা সব ফেরত দিবা। তোমার শ্বশুর বলে খুশি হয়ে তোমাকে মোটর সাইকেল দিয়েছে। তোমার শ্বশুর ভিক্ষুককে মোটর সাইকেলটা দিতে পারে না, ভিক্ষুক পায় না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাদের জামাই, আমাদের গ্রামের, এত আপনি আমাদেরকে দুর্বল ভাবছেন কেন? দুঃখিত, আমি দুর্বল ভাবিনি। আপনি তো আর টাকা পয়সা নেননি, আমি খুব শক্ত মানুষ। একটা লোক এসে বলছে যে আপনার ইন্টারভিউ নিতে এসেছি, তো আমি অবাক হয়ে গেছি। আপনি ইন্টারভিউ নেবেন মানে? আমি সম্পদ বন্টনের উপরে ডক্টরেট করব, তো আপনার নামটা লিখব আগে। তো আপনি কি আপনার বোনদেরকে জমি দিয়েছেন? তখন আমি বলছি আমার বাপকে কবর দিয়ে বাড়িতে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদিও জমি আমি চিনি টুকটাক, আমার ছোট ভাই চিনে না। আমরা কোনোদিন জমি জায়গায় যাই না, জমি আবাদ করতে যাই না, খোঁজ নিই না, কি হয় জানি না। আমার মা পছন্দ করতেন না, আমরা ওটা খোঁজ খবরই নিই না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজ, সরকারি কলেজের শিক্ষক, কোনোদিন জিজ্ঞাসাও করে না কি হয় না হয় জমিতে। তো জমি ভাগ করেছি, মরার পরে মাটি দিয়ে এসে প্রথমে কি করেছি, জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি রাতে। এই ছেলে, তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক, আর তোমার ফুফু নিবে কতখানি, 5 শতক। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম না সাথে সাথে? তো সকাল বিকাল যদি প্রমাণ না হয়, তাহলে তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত জমি ভাগ হয়নি, মানে কি দেখাতে চাচ্ছ? এর নাম গাইবান্ধা, এর নাম রংপুর। খালি যদি বোনেরা জমি চায় তাহলে মাথায় খারাপ, বের হ বের হ বের হ বের হ, আর আসবি না এই বাড়িতে, লেনদেন সম্পর্ক বন্ধ। ও হলো ছেলে, তোমার বাপ হলো ছেলে, আর তোমার ফুফু হলো মেয়ে, এরা ভাই বোন। 1 ঘন্টা আগে পিছে জমির ভাগের কোনো সুযোগ নেই, সম্পদের ভাগের কোনো সুযোগ নেই। বছর বছর তোমার বাপ খাচ্ছে, তোমার বাপ কাজ বলে দিও, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি। একদিন ফুফুর জমি খাবো না, একদিন 1 ঘন্টা খাবো না। আমি কি ভাগ্য ছেড়ে এসেছি না ভাগ্য নিয়ে এসেছি? আব্বা আমি দিন মজুরি করে খেতে পারি না, বলে হ্যাঁ খেতে পারো, হ্যাঁ সেটাই রাজি, ফুফুর জমি খাবো না। আপনি আগে ফুফুকে জমি দেন, তারপরে কোনো কথা। যে রক্তের নদীতে পড়ে আছে হলো সুদখোর। তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সামনে দেখলেন ছেলে, এগুলো অমুসলিম মুসলমানদের ছেলে মেয়ে। পাশে যে একটা লোককে দেখলেন এইভাবে আগুন উত্তেজিত করছেন, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন, এটা হলো সাধারণদের জান্নাত, আর যে এখনই ঢুকে বের হলেন, এটা হলো শহীদদের জান্নাত। আমি যে ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিবরাইল, আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। মাথা একটু উপর দিকে করেন, বলে করলাম। এই যে সুন্দর ঘর, এটা আপনার জান্নাত, আমার জান্নাত, তাহলে ছেড়ে দাও আমি ঢুকি। তখন বলে না 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 না, আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হবে সেদিন আপনি চলে আসবেন বুখারী। এতক্ষণ পর্যন্ত মুখের ভাষায় যে কথাগুলি নকল করছিলাম আরবি ছেড়ে, সেগুলো হচ্ছে বুখারী থেকে নকল করছিলাম। মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, পরিবারের উপরে শক্ত হন, ছেলে মেয়েকে শক্ত হাতে দেখেন, 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য বলেন, ভালোভাবে থাকতে বলেন, দোকানপাটে বসা নিষেধ করেন। এই ছেলে, 4টে জিনিস জীবনে জরুরি: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দোকানে বসে আড্ডা না পিটা। জিন্দেগি তার দোকানে বসে আড্ডা পিটো না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় সন্তান, অনেক ভালোবাসেন। এই জান্নাতপুরের সন্তান, আপনাদের সন্তান আব্দুল্লাহ, আপনার তার জন্য দোয়া করবেন। সারা দেশ জুড়ে মক্তব চালু করতে চাই, সেই সুবাদে বই পুস্তক নিয়েছে। আপনার ওই কায়দা মক্তবে কি বই দিবে,
আদর্শ শিক্ষা বক্তব্য। আর আপনাদের আরও জরুরি বই হলো কেনই নির্যাতন কি তার প্রতিকার। আপনাদের গ্রামের মহিলার লেখা কেনই নির্যাতন কি তার প্রতিকার, বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী। তখন আপনাদের গ্রামের মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়ার বিরুদ্ধে লেখা আছে কেন হব অবরোধবাসিনী, সম অধিকার নয় মর্যাদা চাই। বইগুলো স্টেজ থেকে নেওয়ার অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে আলিতে সম্পত্রিকা। টাকা না থাকলে 30 টাকা দিয়ে একটা পত্রিকার সাথে নিয়ে যাবেন, বাড়িতে থেকে যাবে, আরও 5 জন পড়বে। আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে জান্নাতপুর, বাইশপুর, চাঁদপাড়া এসব এলাকার দিনী বোনদেরকে জানাচ্ছি, আপনাদেরই একজন দিনী বোনের লেখা, আপনার মেয়ের লেখা একটা বই কেন হব অবরোধবাসিনী, বেগম রোকেয়ার বিরুদ্ধে। শিক্ষা বনাম জাহেলিয়াত, কেনই নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নেই মর্যাদা চাই। বইগুলো স্টেজে